যদি মাকে বলতে পারো দেখবা মায়ের চোখে পানি, মা কান্না করে বলবে বাবা কাছে টানিয়া মাথায় হাত দিয়া ডাকবে আরশে আজিমের মালিক, আয় আল্লাহ আমার কলিজার সন্তানটারে কবুল করে নাও, ওর জেহেন খুলে দাও, আতওয়ালা বানায় দাও, নামাজি বানায় দাও। আজকে দেখো এক ডাক্তার নামাজ পড়ে সবাই তারে কত মোহাব্বত করে, তার কত সুনাম। একজন ইঞ্জিনিয়ার নামাজি, তার কত সুনাম। একজন প্রফেসর নামাজ পড়ে, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসিডি, সিএসপি যারা নামাজি দাড়িওয়ালা তাদের কত সম্মান। কোরআনের মোহাব্বতে, দ্বীনের মোহাব্বতে, নবীজির মোহাব্বতে এখানে আছে রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমরা গুনার বোঝা নিয়ে হাত তুলেছি, আমাদের মাফ করে দেন। তওবার নিয়ত করেছি, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ প্রবাসে যারা আছে আমার ভাই বোন মা বাবা হেফাজত করেন। আয় আল্লাহ বিদেশের ঘরে যারা আছে কামাই রুজিতে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ প্রবাসীদেরকে আপনি পেরেশানি মুক্ত করে দেন। আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন। আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, উলামায়ে আহলে হকের বিজয় দান করেন, আপনার খাস ওলিয়া উলিয়াদের বন্ধু বানায় দেন, নবীজির সুন্নাত ওয়ালা ইজ্জতের জীবন দান করেন, নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। পর্দার আড়ালের মা বোনদের কবুল করে আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। ওয়াজের প্যান্ডেলে কত যুবকের দেখলাম কান্না করলো, আমার চোখে পানি আসে নাই গুনার কারণে। মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও, আর বেয়াদবি করব না। যদি মাকে বলতে পারো দেখবা মায়ের চোখে পানি, মা কান্না করে বলবে বাবা কাছে টানিয়া মাথায় হাত দিয়া ডাকবে আরশে আজিমের মালিক, আয় আল্লাহ আমার কলিজার সন্তানটারে কবুল করে নাও, ওর জেহেন খুলে দাও, আতওয়ালা বানায় দাও, নামাজি বানায় দাও। আজকে দেখো এক ডাক্তার নামাজ পড়ে সবাই তারে কত মোহাব্বত করে, তার কত সুনাম। একজন ইঞ্জিনিয়ার নামাজি, তার কত সুনাম। একজন প্রফেসর নামাজ পড়ে, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসিডি, সিএসপি যারা নামাজি দাড়িওয়ালা তাদের কত সম্মান, কত সুনাম, কত মোহাব্বত। ও বাবা তুমি ডাক্তার হও, যাই হও, নামাজ ছাড়িও না, দাড়ি কাটিও না, মা বাবার দোয়া নিতে ভুল করিও না, শিক্ষকের দোয়া নিতে ভুল করিও না, ওলামায়ে কেরামের বিরোধিতা করিয়া কপাল ফরিও না। আল্লাহর কাছে তওবা করো। আয় আল্লাহ আমাদের সবার তওবা কবুল করে। আরে আমার কলিজার যুবক, মা বাবার সাথে বেয়াদবি করে কে দুনিয়াতে সম্মানের চেয়ার পেয়েছে প্রমাণ দেখাও। শিক্ষকের সাথে বেয়াদবি করে কোন ছাত্র সুনামের চেয়ারে বসছে প্রমাণ দেখাও। আলেমের সাথে বেয়াদবি করিয়া কোন বাহাদুর জমিনে টিকে আছে আমাকে দেখাও। জায়গা মতো বেয়াদবি যদি হয়ে যায় পালাবারও জায়গা পাওয়া যায় না। আল্লাহ বলেন নিয়ামতের শুকর আদায় করলে আমি নিয়ামত বাড়ায় দিব, যদি গাদ্দারি করো নিয়ামত ছিনায় নিব, এবং শুধু তাই না পরকালে তোমার জন্য আমার আযাব বড় ভয়ঙ্কর। কষ্ট হইতেছে না? আপনারা বয়ান শুনতে না চাইলে জোর করে শুনেন যায় না, আর এই জোর করে শুনাইলে একজনে নামাজ পড়বে না, আরে কানে ধরে যদি মসজিদে তালা মাইরা রাখে তো নামাজ পড়বে? ও পড়বে আমার ভয়ে, মাইরের ভয়ে, তো কি লাভ? কি বুঝেন না কথা? একজনের আটকে দিছে নামাজ পড়াই লাগে, লোভ দেখাইছে পড়লে পুরস্কার দেওয়া হবে, একটানা 40 দিন যদি পড়তে পারো তাহলে 50,000 টাকার একটা বান্ডিল তোমাকে উপহার। কি দেখাইছে? লোভ। লোভ।
40 দিন মোটামুটি 39 দিনের দিন তাকিদ দিছে, টাকা রেডি আসেনি, কোনো আওয়াজ নাই। 40 দিনের পরে কয় টাকা দাও। ঠিক মতো নামাজ পড়লে তো টাকার মায়া থাকতে পারে না। তুমি এমন একটা প্যাচ লাগাবা আমি বুঝতে পারছি, এই জন্য 40 দিন বিনা ওযুতেই লাগাই দিছে, কোনো ওযু টযু আর করি না। লা ইকরাহা ফিদ্দীন, আল্লাহ বলেন ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি করা যাবে না। ও আমার যুবক বাবারা, আল্লাহর কাছে তওবা করে নাও। মইরা গেলে, বাবায় মরে গেলে লাশটা কিন্তু বৃষ্টি দিয়ে তাকাবে না, টাইনা কবরে নিয়ে যাবে। ও যুবক, তুমি যদি মরে যাও, বৃষ্টি হইতেছে, ঘরে লাশ রাখবে না, বাইরে হোগলা পাতা পলিথিন পেঁচায় বাইরে রাখবে, ঘরে রাখবে না। তোমার আমার গায়ের গেঞ্জিটা কেটে রাখবে, তোমার আমার হাতের মোবাইলটা আরেকজনে নিয়ে ব্যবহার করবে আর বলবে এটা আমার, আর কারণ না। তোমার আমার হাতের ঘড়ি আরেকজনে ব্যবহার করবে, বলে আমার ঘড়ি। দুনিয়াটা কিছুই না রে বাবা, মা বাবার দোয়া নিতে ভুল করিও না। হারায় গেলে কিন্তু আর কাঁদলেও পাইবা না। ওই মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, উলামায়ে কেরামের দোয়া নিয়ে তওবা করো। আল্লাহ আখিরি নবীর উম্মত বানাইছেন, বড় নেয়ামত, শুকর আদায় করো। শুকর আদায় মানে আলহামদুলিল্লাহ বললাম এতটুকু না, আল্লাহর হুকুম নবীর আদর্শ মতো জীবনটাকে চালাও, দেখবা দুনিয়ার সবকিছু আসান হয়ে যাবে। তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তোমার আমার মতো কত যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না। তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে লেখাপড়া করে, নামাজ ছাড়ে না। মিথ্যা বলতেছি? বলো তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক ব্যবসা করে, নামাজ ছাড়ে না, দোকানদারি করে, মিথ্যা কথা বলে না। বলো তুমি আমি পারবো না কেন? আল্লাহর কাছে তওবা করো। ও পর্দার আড়ালের মা বোনেরা, সন্তানটাকে আদর্শ মানুষ বানায় যান। ডাক্তার বানাবেন, বাধা নাই। কোরআনওয়ালা নামাজি বানায় যান। ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। কোরআন পড়নেওয়ালা নামাজি বানায় যান। একদিন সন্তান কলিজা ভরে দোয়া করবে, আমার আব্বা আম্মার আদর্শের কারণে আমি ডাক্তার হলেও কোরআন শিখছি, আমি ইঞ্জিনিয়ার হলেও নামাজ শিখেছি, আমার মা বাবার আদর্শের কারণে আমি ভালো হয়েছি। মা বাবার জন্য দোয়া করবে। আর যদি আপনার আদর্শ দুর্বল হয়, সন্তান এক সময় ধিক্কার জানাবে, আমার মা বাবা মোবাইলে সব সময় পড়ে থাকতো, আদর্শ ভালো ছিল না, মা বাবা তর্ক বিতর্কে লিপ্ত থাকতো, আমাকে নামাজ শিখায় নাই, কোরআন তেলাওয়াত শিখায় নাই। ও আমার মা বোনেরা, এখনো তওবা করেন। আপনার মতো কত মা, কত বোন পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আজকে থেকে তওবা করেন, আল্লাহর কাছে মনে মনে বলেন আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। ও যুবক বাবা, বৃদ্ধ বাবাজিরা, এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আল্লাহকে বলো আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। এক সময় তো মনের মতো দাড়ি কাটছো, বেপরদার আড্ডায় গেছো, মোবাইল চালাইছো। আর কতদিন, কোন দিন হায়াত শেষ হবে জানা নাই। এখন থেকে তওবা করো।